হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ক্লাস 11-এর সেমেস্টার 2 এর ইংলিশ বইয়ের র্যাপিড রিডারের গল্প নিয়ে। এখানে বলে রাখি, ক্লাস 11 সেমেস্টার 2 এর র্যাপিড রিডার পোর্শনের যে গল্পগুলি আছে সেগুলি সব ফোকটেল। 3টি গল্প আছে, 3টি ফোকটেল। আচ্ছা, তাহলে ফোকটেল মানে কি? ফোকটেল হলো একটা লোককাহিনী। লোককাহিনী হলো এমন একটি গল্প যে গল্পগুলি একটি জেনারেশন থেকে আরেকটি জেনারেশনের কাছে যায়। অবশ্যই এই মাধ্যমটি মৌখিক ছিল প্রথম দিকে, পরবর্তীতে তা লিখিত রূপে প্রকাশ করা হয়। আমাদের আজকের গল্পটি লাল বিহারী দের লেখা ফোকটেল অফ বেঙ্গল থেকে নেওয়া। ফ্রেন্ডস, আজকের এই টেক্সটটা আমরা দুটো ভাগে ভাগ করেছি। আজকে তার প্রথম পার্ট। ওকে, প্রথম পার্টটা নিয়ে আজকে ডিসকাস করছি আমরা। দেখো, ফার্স্ট লাইন এভাবে আছে, ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ ব্রাহ্মণ। তাহলে কোনো এক সময়ে একটা ব্রাহ্মণ ছিল, হু ম্যারিড আ ওয়াইফ। সে হু হ্যাড ম্যারিড, সে তার একটা মেয়েকে বিয়ে করেছে। অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার। সে একই বাড়িতে তার স্ত্রীর সাথে থাকতো, তার মায়ের সাথে এবং স্ত্রী একসাথে তারা থাকতো। নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক। তার বাড়ির সামনে একটা পুকুর ছিল। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড এ ট্রি। যার পুকুর পাড়ে কী ছিল? একটা গাছ ছিল। অন দ্য বাউজ অফ হুইচ লিভড আ গোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাকচিন্নি। মানে ঠিক সেই পুকুর পাড়ে একটা গাছ ছিল এবং সেই গাছে কী ছিল? একটা শাকচিন্নি ছিল, মানে যেটাকে আমরা এখন শাকচুন্নি বলি, শাকচুন্নি বা শাকচিন্নি সেখানে ছিল। এক ধরনের ভূত ছিল। ওকে, এ গোস্টলি ওয়াইফ। এবার দেখো কি বলছে, ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড ওকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক। একবার এক রাতের বেলায় কি হয়েছে, ব্রাহ্মণের যে ওয়াইফ তাকে কোনো এক কারণে সেই পুকুর পাড়ে যেতে হয়েছে রাতের বেলায়। ওকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক, ওই পুকুর পাড়ে যেতে হয়েছে। অ্যান্ড অ্যাজ শি ওয়েন্ট শি ব্রাশড বাই শাকচিন্নি, বাই এ শাকচিন্নি। কী হয়েছে, যেহেতু সে যাচ্ছিল রাতের বেলায়, অজান্তেই সে কী করে ফেলেছে, সে শাকচিন্নিকে তার গায়ে টাচ হয়ে গেছে। হু স্টুড নিয়ার, সে পাশেই ছিল। অন হুইচ শি গোস্ট গট ভেরি অ্যাংরি। এই ঘটনাতে কি হয়েছে, সে শি গোস্ট গট ভেরি অ্যাংরি, সে খুব রেগে গেছে। উইথ দ্য উইমেন, সেই মহিলাকে, মানে ব্রাহ্মণের যে স্ত্রী তার উপর সে রেগে গেছে। সিজড হার, তাকে কি করেছে, সে তখনই তাকে কি করেছে, ধরে ফেলেছে। খুব রেগে গেছে এবং তাকে ধরেছে। কোথায় ধরেছে? সিজড হার বাই দ্য থ্রোট, তার গলাতে ধরেছে। ক্লাইম্ড ইনটু হার ট্রি, এবং তাকে ধরে গাছের ওপরে উঠেছে। অ্যান্ড থ্রাস্ট হার ইনটু আ হোল ইন এ ট্যাঙ্ক, এবং তাকে কি করেছে, তাকে তুলে নিয়ে গেছে এবং গাছের একটা কোটর আছে, সেই কোটরে গিয়ে তাকে রেখে দিয়েছে। এতটা রেগে গেছে তার উপরে। ওকে, নেক্সট দেখো কি বলছে, দেয়ার দ্য উইমেন লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার। সেখানে সেই মহিলা, সেই ব্রাহ্মণের স্ত্রী, সে তো ভয়ে আধমরা হয়ে গেছে, অর্ধমৃত, একদম আধমরা হয়ে গেছে। দ্য গোস্ট পুট অন দ্য ক্লোথস, এবারে কি করেছে, সেই গোস্ট ওই মহিলার জামা কাপড়গুলো পরে নিয়েছে। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, সে কী করেছে, সেই ব্রাহ্মণের বাড়িতে চলে গেছে। ঠিক আছে, ওর জামা কাপড় পরে চলে গেছে, তার ছদ্মবেশ ধরে চলে গেছে। নিদার দ্য ব্রাহ্মণ নট হিজ মাদার হ্যাড এনি ইনক্লিং অফ দ্য চেঞ্জ। সেই ব্রাহ্মণ বা তার মা, তারা কেউই কোনো ক্লু পায়নি, মানে তাদের কোনো সন্দেহই হয়নি, এতটা নিখুঁতভাবে তার মতো সেজে গেছে। ওকে, দেখো তারপর কি হচ্ছে, দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক। সেই ব্রাহ্মণ কী ভাবলো, যে তার ওয়াইফ ফিরে এসেছে পুকুর থেকে। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, এবং তার মা কী ভাবলো, যে তার বৌমা বাড়ি ফিরে এসেছে। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল। ঠিক পরের সকালে কি হয়েছে, সেই শাশুড়ি মা, সেই ব্রাহ্মণের যে মা এবং এই মহিলার শাশুড়ি মা, সে কী হয়েছে, তিনি দেখলেন যে তার বৌমার মধ্যে কিছু চেঞ্জ এসেছে। ওকে, নেক্সট দেখো কি বলছে, হার ডটার ইন ল শি নিউ, তার ডটার ইন লকে তিনি জানতেন। কীরকম জানতেন? ওয়াজ কনস্টিটিউশনালি উইক অ্যান্ড লিঙ্গুইড। তিনি জানতেন যে তার এই বৌমা শারীরিকভাবে দুর্বল
এবং সে কাজগুলো খুব তাড়াহুড়োতে করতে পারে না, সে খুব ধীরে সুস্থে সে কাজগুলো করে, সে আস্তে আস্তে সব কিছু কাজ করে, এটা তিনি জানতেন। ওকে, অ্যান্ড টুক আ লং টাইম, এবং তিনি খুব কম সময় লাগাতেন কোনো কাজ করতে। এই মহিলা, আগের যে মহিলা ছিল, সে খুব টাইম লাগাতো কাজগুলো করতে। ওকে, টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, বাড়ির সব কিছু কাজ করতে সে খুব টাইম লাগাতো, কেননা সে শারীরিকভাবে দুর্বল ছিল। বাট শি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট এ ডিফারেন্ট পারসন, সে হঠাৎ করে যেন একটা অন্য ব্যক্তি হয়ে গেছে, কোয়াইট এ ডিফারেন্ট পারসন, এটা হঠাৎ করে তার শাশুড়িমা বুঝতে পারলো। অল অফ এ সাডেন শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, হঠাৎ করে যেন সে খুব অ্যাক্টিভ হয়ে গেছে, সে সক্রিয় হয়ে গেছে, যেন সব কাজ গুছিয়ে করছে এবারে। শি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, হঠাৎ করে এই মহিলা বাড়ির সব কাজগুলো কি করতে শুরু করেছে, খুব তাড়াহুড়োর মধ্যে করতে শুরু করেছে, মানে অ্যাক্টিভ হয়ে গেছে, খুব সুন্দরভাবে গুছিয়ে করছে এবং তাড়াহুড়োর সাথে করছে খুব কম সময়ে। সাসপেক্টিং নাথিং দ্য ওল্ড উইমেন সেড নাথিং, এবং এই ঘটনাতে প্রথম দিকটাই না তার শাশুড়িমা কোনো সন্দেহ করেনি, ওল্ড উইমেন বয়স্ক মহিলা কোনো কিছুই সন্দেহ করেননি। নাথিং ইদার টু হার সেড নাথিং ইদার টু হার সান অর টু হার ডটার ইন ল, এবং এই ঘটনাতে সে তার ওই বয়স্ক মহিলা তার ছেলেকেও কিছু বলেনি এবং তার বৌমাকেও কিছু বলেনি। অন দ্য কন্ট্রারি, তার বিপরীতে গিয়ে কী করেছেন তিনি, শি ইনলি রিজয়েসড দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার আ নিউ লিফ, এবং তিনি কি দেখলেন, তার শাশুড়ি মা এই জিনিসটাকে বেশ ভালোভাবেই দেখলেন, যে তার মানে খুব খুশি হলেন মনে মনে। তিনি মনে মনে ভাবলেন যে তার যে বৌমা, যে পুত্রবধূ, তিনি অনেকটা চেঞ্জ হয়েছে, তার মধ্যে অনেক কিছু চেঞ্জ এসছে এবং সে এখন অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? এটাতে তার খুব ভালো লাগলো। ওকে, নেক্সট দেখো কি বলছে। বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু তার এই অবাক হওয়ার পালাটা প্রত্যেক দিন যেন একটু একটু করে বাড়ছে, প্রত্যেক দিনই সে আগের তুলনায় আরেকটু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তিনি আস্তে আস্তে অবাক হতে শুরু করেছেন। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম, বাড়ির যত কিছু রান্না সে হঠাৎ করে করে দিচ্ছে, খুব জলদির মধ্যে করে দিচ্ছে, খুব কম সময়ে। দেন বিফোর, আগের থেকে খুব কম সময়ে হচ্ছে। হোয়েন দ্য মাদার ইন ল ওয়ান্টেড দ্য ডটার ইন ল টু ব্রিং এনিথিং ফ্রম দ্য নেক্সট রুম, যখনই এই যে শাশুড়ি মা তার বৌমাকে বলতেন যে কোনো একটা জিনিস পাশের রুম থেকে এনে দিতে, ইট ওয়াজ ব্রট ইন মাচ লেস টাইম, এটা যেন খুব কম সময়ের মধ্যে চলে আসছিল। ওকে, তা তো সম্ভব হবেই, কেননা সে তো এখন গোস্ট হয়ে গেছে, তার হাত সে এখন কি করেছে, সে যখন তখন সব কিছু এনে দিতে পারছে, নিমেষে এনে দিচ্ছে আর কি। ইট ওয়াজ ব্রট ইন মাচ লেস টাইম দেন ওয়াজ রিকোয়ার্ড ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু দ্য আদার, মানে একটা রুম থেকে আরেকটা রুমে যেতে যে টাইমটা লাগছে, মানে জেনারেলি যে টাইমটা লাগে তার থেকেও কম সময়ে এই মহিলা এনে দিচ্ছে বা সব কাজ করে দিচ্ছে, ওই রুমটাতে না গিয়েই সব কিছু হয়ে যাচ্ছে, সেটা তো এর শাশুড়ি মা তখন অবধি জানে না। দ্য গোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, এই যে গোস্ট কি করছে, ওই রুমে না গিয়ে উড স্ট্রেচ এ লং আর্ম, সে তার হাতটাকে যেন বাড়িয়ে দিচ্ছে। ওকে, এবং সে তার এরা, আমরা তো জানি যে ভূত এরা কী করতে পারে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে বড় করতে পারে, তাই না? সে কী করছে, তার হাতটাকে বাড়িয়ে দিচ্ছে এবং পাশের রুম থেকে কোনো একটা জিনিসকে এনে দিচ্ছে। তার শাশুড়ি মা দেখছে এত জলদির মধ্যে কী করে চলে এলো, এখন অবধি তিনি কিছুই অবাক কিছু হননি, মানে সেরকমভাবে কিছু সন্দেহ করেননি, অবাক হচ্ছেন, সন্দেহ করেননি। তারপর দেখো কি বলছে, would stretch a long arm up for ghosts can lengthen or shorten their limb of their body, any limb of their body, মানে কারণ এটার কারণ কি না, গোস্টরা কি করতে পারে, যে কোনো মানে অঙ্গ প্রত্যঙ্গকে তারা শর্ট করে দিতে পারে, ছোট করে দিতে পারে বা অতিরিক্ত বড় করে দিতে পারে, তাদের মধ্যে কোয়ালিটি আছে। তাহলে এইভাবে সে তার এই কোয়ালিটিগুলোকে ইউজ করছে। এখনও অবধি তার শাশুড়ি মা এই জিনিসটাকে নোটিস করেননি, দেখেননি, তার চোখে পড়েনি এরকম একটা ঘটনা। এরপর দেখো কি হচ্ছে, ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, তার হাতটাকে বাড়িয়ে দেয় এবং অন্য রুম থেকে নিয়ে চলে আসে। ওয়ান ডে দ্য ওল্ড উইমেন অবজার্ভ দ্য গোস্ট ডুইং দিস, একদিন ধরা পড়ে গেছে। একদিন কি হয়েছে, এই জিনিসটা তিনি দেখলেন যে সে এখানে থেকে থেকেই তার হাতটাকে বাড়িয়ে দিচ্ছে এবং জিনিসটাকে নিয়ে চলে আসছে। শি অর্ডার্ড হার টু ব্রিং এ ভেজেল, তিনি একদিন কি করলেন, তিনি তার বৌমাকে একদিন বললেন যে
কিছু দূরে একটা জিনিস রাখা আছে, মানে কোনো একটা বাসন পত্র কিছু রাখা আছে, সেখান থেকে আনার তিনি তাকে নির্দেশ দিলেন, মানে আদেশ দিলেন যে ওটাকে যেন নিয়ে আসে। এবারে এর তো হ্যাবিট হয়ে আছে যে যখন তখন সব সময় হাত বাড়িয়ে দেয়, অ্যাবসেন্ট মাইন্ডে তো এরকমই হয়। তো ওরকম করেছে কি, মানে রেডি ছিল না, হঠাৎ করে তার হাতটাকে বাড়িয়ে দিয়েছে, তার হাতটা চলে গেছে, সেভাবে এই জিনিসটাকে এনে দিয়েছে। একটা ভেজেলকে আনতে বলেছে ফ্রম সাম ডিস্টেন্স, কোনো একটা দূরবর্তী জায়গা থেকে বা দূর থেকে সেটাকে সে নিয়ে চলে এসছে। অ্যান্ড ব্রড ইন আ ট্রাইস, সে যেন নিমেষে সেটাকে নিয়ে চলে এসছে। দ্য ওল্ড উইমেন ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার, ওল্ড উইমেন কী হয়ে গেছে, এই ঘটনাটা দেখে অবাক হয়ে গেছে। অ্যাট দ্য সাইড, এই দৃশ্যটা দেখে তিনি অবাক হয়ে গেছেন এবং স্পেল বাউন্ড, মানে চুপচাপ একদম মানে অবাক হয়ে গেছে আর কি। শি সেড নাথিং টু হার, তিনি কিচ্ছু বলেননি তাকে, ওই মহিলাকে কিচ্ছু বলেননি। বাট স্পোক টু হার সান, তিনি তার ছেলেকে গিয়ে বলেছিলেন এই ব্যাপারটা। বোথ মাদার অ্যান্ড সান বিগান টু ওয়াচ দ্য গোস্ট মোর ন্যারোলি, এবারে এই ছেলে এবং তার মা, তারা দুজন মিলে এই মহিলাকে খুব কাছ থেকে অবজার্ভ করতে শুরু করলো, খুব লক্ষ্য করতে শুরু করলো। ওকে, আজকের ভিডিওতে আমরা এই পার্টটা নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী পার্টটাকে কভার করব। আশা করি ভিডিওটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো রকম কিছু সমস্যা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানিও আমাদের কমেন্ট সেকশানে। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।